আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের রিসেন্ট কিছু ভিডিওর কমেন্ট বক্সে আমরা দেখেছি যে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে দীর্ঘদিন ধরে আপনি রক্ত স্বল্পতার জনিত সমস্যায় ভুগছেন এবং রক্ত স্বল্পতা থেকে নিজেকে সেভ করার জন্য বা আপনার রক্ত স্বল্পতা দূর করার জন্য যে ধরনের খাবারগুলো আপনার ডায়েটে থাকার কথা সেই খাবারগুলো খাবার পরেও আপনার রক্ত স্বল্পতার তেমন কোনো উন্নতি হচ্ছে না। এক্ষেত্রে আপনার করণীয় কি বা আপনি কি অ্যাকচুয়ালি সঠিকভাবে আপনার খাবারগুলো নিচ্ছেন কিনা সেই বিষয়ে চলুন আজকে জেনে নেওয়া যাক। প্রথমত, রক্ত স্বল্পতার কারণ কিন্তু অনেকগুলো রয়েছে এবং এই রক্ত স্বল্পতার কারণ, রক্ত স্বল্পতার লক্ষণ এবং রক্ত স্বল্পতা হলে ঠিক কি করণীয় এই বিষয়ে রিলেটেড একটি ভিডিও আপনি অলরেডি আমাদের পেজে দেখতে পারবেন। সো এনিমিয়া রিলেটেড বা এই রক্ত স্বল্পতা রিলেটেড কথাগুলো আমরা আজকের ভিডিওতে ইনক্লুড করব না। আজকে শুধু আমরা আপনাদের এই কমন কোয়ারির একটি সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব। আপনি যে খাবারগুলো খাচ্ছেন মানে রক্ত স্বল্পতা দূর করার জন্য বায়োলজিক্যালি বা রক্ত স্বল্পতা দূর করার জন্য আপনি ন্যাচারাল উপায়ে যে খাবারগুলো বেশি বেশি নিচ্ছেন, অর্থাৎ যে খাবারগুলো থেকে আয়রনের পরিমাণ বেশি থাকছে এবং এই আয়রনটা আপনার বডির হিমোগ্লোবিন তৈরিতে হেল্প করছে, সেই খাবারগুলো খাওয়ার পরেও কেন আপনার হিমোগ্লোবিনের পরিমাণটা দেহে বাড়ছে না? প্রথমত, আপনি যে খাবারগুলো খাচ্ছেন আপনাকে এটা ইনশিওর করতে হবে যে যে খাবারগুলো নেওয়া হচ্ছে সেই খাবারগুলো থেকে যে আয়রনটা আপনার বডির অ্যাবজর্ব করার কথা ছিল, অর্থাৎ যে পরিমাণ আয়রনের যোগান দেওয়ার কথা ছিল, যোগানের পাশাপাশি ওটা আপনার বডিতে সঠিকভাবে অ্যাবজর্ব হচ্ছে কিনা। আপনি কাঁচামাল আপনার বডিতে দিচ্ছেন কিন্তু কাঁচামাল থেকে অ্যাকচুয়ালি প্রোডাক্ট তৈরি হচ্ছে না, তার আগেই এটা সাপ্লাই হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার দেহ থেকে বের হয়ে যাচ্ছে। মেকানিজমটা যদি ঠিক এভাবে ঘটে তাহলে আপনার বডি কিভাবে আয়রনের চাহিদা পূরণ করবে বা আয়রনের চাহিদা পূরণের পাশাপাশি কিভাবে সেটা হিমোগ্লোবিন তৈরি করে আপনার রক্ত স্বল্পতা দূর করবে। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে অলরেডি আপনার ডায়েটে কোথাও না কোথাও কোনো ঘাটতি রয়ে গিয়েছে। প্রথমত, আমরা জানি যে রক্ত স্বল্পতা থাকলে আমরা কোন ধরনের খাবারগুলো খাই, আর খাবারগুলোকে আমি আবারও মেনশন করছি। প্রথমত, আমরা অনেক বেশি কচু শাক, লাল শাক অর্থাৎ যে রঙিন শাকসবজিগুলো রয়েছে এবং বিভিন্ন এনিম্যাল সোর্সের থেকে অর্থাৎ কর্ড লিভার বা যেটাকে আমরা কলিজা বলে থাকি, মুরগি, গরু, খাসি এদের কলিজাগুলো বেশি বেশি খেলে, এই অর্গানগুলো খেলে কিন্তু দেখা যায় যে আপনার বডিতে আয়রনের যে ঘাটতি রয়েছে সেটা কিন্তু পূর্ণ হতে পারে। কিন্তু এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি যদি আপনি সাথে ভিটামিন সি জাতীয় খাবার রাখেন তাহলে কিন্তু আপনার আয়রনের অ্যাবজর্পশনটা ভালো হয়। আয়রন অ্যাবজর্পশন যদি ভালো হয় তাহলে এই আয়রনকে কাঁচামাল হিসেবে ইউজ করবে আপনার রেড ব্লাড সেল এবং হিমোগ্লোবিন তৈরি হবে। হিমোগ্লোবিন তৈরির মাধ্যমে কিন্তু আপনার বডির যে রক্ত স্বল্পতাগুলো রয়েছিল বা রক্ত স্বল্পতা জনিত যে লক্ষণ ছিল সেটা কিন্তু অনেকটাই লাঘব হবে। আদার কজেস বা আদার কিভাবে রক্ত স্বল্পতা ফিল আপ করবেন সেটা নিয়ে আমরা আজকে যাচ্ছি না। তবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এই যে আপনি খাবারটা খাচ্ছেন, খাবারগুলো খাওয়ার পরে আপনি কোনোভাবে চা বা কফিতে অনেক বেশি অ্যাডিক্টেড কিনা। যদি খাবার খাওয়ার পরে বা যে কোনো মিল নেওয়ার পরে আপনার চা খাওয়ার অভ্যাস থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা আপনার আয়রন অ্যাবজর্পশনের ব্যাঘাত ঘটাচ্ছে। অর্থাৎ আপনি বিটরুটস খেলেন, এই আপনার মিলের মধ্যে এই কড লিভার বা কলিজাগুলো দিয়ে ভাত খেলেন, রুটি খেলেন, আবার দেখা যাচ্ছে লাল শাক, কচু শাকও অনেক পরিমাণে খাচ্ছেন, সাথে হয়তো ভিটামিন সি জাতীয় লেবু বা অন্যান্য যে খাবারগুলো রয়েছে ওগুলো নিচ্ছেন বা নিচ্ছেন না, কিন্তু এই খাবারগুলো খাওয়ার পর আপনি ফ্রিকোয়েন্টলি চা বা কফি খেতে অভ্যস্ত, তখন কিন্তু দেখা যায় এই খাবারগুলো ভালো অ্যাবজর্পশন তো দূরের কথা, অ্যাবজর্পশনই হতে চায় না। তো আপনি এই যে আপনার সকালে ঘুম থেকে উঠেই খাবার, নাস্তার পরে চা খাওয়া বা নাস্তার সাথেই দুধ চা খাওয়া বা দুপুর বা রাতে খাওয়ার পরে এক কাপ চা খাওয়ার যে অভ্যাসটা, এটা আপাত দৃষ্টিতে দেখতে এক কাপ মনে হলেও এটা কিন্তু আপনার পুরো ডায়েটটাকে বা পুরো যে আপনার অন্যান্য খাবারগুলো রয়েছে সেগুলো অ্যাবজর্ব হওয়ার কর্মক্ষমতাকে কিন্তু পুরোপুরি নস্যাৎ করে দিচ্ছে। তো এই ধরনের অভ্যাস যদি আপনার থাকে বা আপনার এই যে খাবারের সাথে যদি ভিটামিন সি নেওয়ার টেন্ডেন্সি গ্রো না করে সেক্ষেত্রে কিন্তু এই ডায়েটটা প্রপারলি আপনার বডিতে অ্যাবজর্ব হচ্ছে না। সো ডায়েট যদি প্রপারলি অ্যাবজর্ব না হয়, খাবারগুলো যদি আপনার বডিতে আয়রনের যোগান না দিতে পারে, তাহলে আপনি শুধুমাত্র খাবারের মাধ্যমে রক্ত স্বল্পতা দূর করার যে মিশনে নেমেছিলেন সেটা কিন্তু আদৌ সাকসেসফুল হওয়া সম্ভব নয়। আশা করি ভিডিওটি থেকে আপনারা আপনাদের কোশ্চেনের জবাবগুলো পেয়ে গেছেন এবং এনিমিয়া রিলেটেড বা রক্ত স্বল্পতা জনিত কারণ বা এর উপসর্গ বা আর কিভাবে এটাকে প্রতিহত করা যায় এই রিলেটেড যে আমাদের যে ভিডিওটি রয়েছে এটি অবশ্যই দেখবেন। পাশাপাশি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।